নমস্কার দর্শক বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। বিদ্যালয়ের মিড ডে মিলের স্পেশাল মেনুতে মাংস ভাত। শিশু দিবস উপলক্ষে পড়ুয়াদের জন্য মিড ডে মিলের স্পেশাল মেনুতে মাংস ভাত। এদিন বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুদেরকে নিজের হাতে মাংস ভাত পরিবেশন করলেন জলপাইগুড়ি ডিপিএসসির চেয়ারম্যান। শিশু দিবস উপলক্ষে জমজমাট অনুষ্ঠান জলপাইগুড়িতে। স্কুলের কচিকাচাদের নিয়ে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ে পালিত হল শিশু দিবস। সাত সকালে স্কুলের প্রাঙ্গণে মোটু পাতলু 2 কার্টুনকে ঘিরে পড়ুয়াদের মধ্যে দারুণ আনন্দ লক্ষ্য করা গেল। এদিনে এই অনুষ্ঠান নিয়ে ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন কি বললেন শোনাবো। শিশু দিবসের মাহাত্ম্য গুরুত্ব অনেক আগেই তৈরি হয়েছিল। জাতিসংঘ অর্থাৎ ইউএনও 1954 সালে শিশু দিবস প্রতিপালন করবার জন্য বিশ্ব শিশু দিবস যখন ঘোষণা করে, এই দিনটা ছিল 1954 সালের 20 নভেম্বর। আর আমাদের ভারতবর্ষে এটা পরিবর্তন হলো কখন? 1964 সালে জওহরলাল নেহরু যখন মারা যান 27শে মে। পরবর্তীতে আমাদের ভারতবর্ষের এখানকার আমাদের পার্লামেন্ট সিদ্ধান্ত নেয় যে জওহরলাল নেহরুর যে জন্মদিন 14ই নভেম্বর 1889 খ্রিস্টাব্দে 14ই নভেম্বর জন্মগ্রহণ করেন এলাহাবাদ শহরে, এই দিনটাকে শিশু দিবস হিসেবে প্রতিপালন করা হবে আমাদের ভারতবর্ষে। এবং সেই থেকেই এখন পর্যন্ত এই শিশু দিবস প্রতিপালন হয়ে আসছে আমাদের ভারতবর্ষে 14ই নভেম্বর জওহরলাল নেহরু। আজকে সদর গার্লসে যেমন চলছে একটা কম্পিটিশন হবে, হয়তো অন্যান্য অঙ্কন প্রতিযোগিতাও হয়েছে এই শিশু দিবসকে কেন্দ্র করে। আর সমস্ত স্কুলে এটা পালনীয় বলে আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা করা আছে, অন্যান্য স্কুলেও হবে। আমি এখান থেকে এখন চলে যাব শিলিগুড়ি, ওখানে এনজেপি রেলওয়ে স্কুলে আমাদের মেয়র গৌতম দেব উনি থাকবেন, সবাই মিলে সেখানেও একটা মহাসমারোহে শিশু দিবস। আমি শুনলাম যে স্পেশাল মেনু হিসাবে এখানে আজকে হয়তো এই মাংস রান্না করা হয়েছে। বাচ্চারা যেহেতু একটু উৎসবের মতো চলছে শিশু দিবস হিসাবে, শিশুরা যেন ভালো পুষ্টিকর খাবার পায় তার ব্যবস্থা করা হয়েছে। আমি শুনলাম স্কুলের ছাত্রদের মধ্যে কতটা উদ্দীপনা? না, শিশুর মন তো সবসময় চঞ্চল চপলা থাকে। শিশুরা সবসময় তাদের স্বাধীনতা, তাদের যে একটা স্বতঃস্ফূর্ততা, এটা সবসময় ওরা চায়। এবং সেটাকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি, তবেই কিন্তু শিশুটা তার নিজস্ব লক্ষ্যে পৌঁছাতে পারবে। আপনার নাম বলেন। আমার নাম কৌশিক কর, সরকারপাড়া পাঁচগুন্টি বাড়ি। আজকে শিশু দিবস উদযাপন বাচ্চাদের খুব ভালো লাগলো। তারপরে বাচ্চারা খুব আনন্দ করলো, চেয়ারম্যান আসলো। আর এখানে আজকে মাংস ভাত খাওয়াবে, বাচ্চারা আনন্দ পাবে। তারপরে মোটু পাগলো সেজে আসছে, খুব ভালো লাগলো, বাচ্চারাও সাজলো, খুব আনন্দ করুক এই ব্যাপার। আপনার নাম? আমার নাম কৌশিক কর। ঠিক আছে। এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন গোয়ালবাড়ি প্রধানপাড়া হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে। এখানে আপনি পাবেন সুলভ মূল্যে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি, লাড্ডু, রসগোল্লা, জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা। এখানে রাত্রি বহলে মাঝেরহাট উপনির্বাচনের রয়েছে, ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাবে। ইতিমধ্যে বানারহাট ব্লকের শাকবাজার গ্রাম পঞ্চায়েতের অধীন 14/208 নম্বর বুথে ভোট কর্মীরা পৌঁছে গেছে। রয়েছে বিএসএফ এবং রাজ্য পুলিশের কড়া নজরদারি। সিসিটিভি ক্যামেরায় মোড়ে ফেলা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্র। মাদারিহাটে মোট 226টি বুথ রয়েছে। ভোট কর্মী প্রায় 1200, 14 কোম্পানি, কেন্দ্র বাহিনী এবং 600 পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। সাইকেল ক্রয়ে 500 টাকার পেট্রোল। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা, দেশবন্ধু রোড, হলদিবাড়ি।